কুরআনের কোন আয়াত নফসকে বশ করে? 7 দিনের তাজকিয়া সাধনা। ভূমিকা। আপনি কি জানেন মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু বাইরের কেউ নয়, বরং নিজের ভেতরের নাফস। এই নাফসই আপনাকে নামাজে অলস করে, গুনাহকে সুন্দর করে দেখায় আর তওবাকে পিছিয়ে দেয়। অনেকে ভাবে শয়তানি সব করে, কিন্তু কুরআন বলছে নাফস নিজেই মানুষকে ধ্বংসের দিকে ঠেলে। আজ আমি আপনাকে এমন একটি কুরআনের আয়াতের কথা বলবো যে আয়াত নিয়মিত পড়লে নাফস কাঁপতে শুরু করে। এই আয়াত নফসকে চুপ করায়, দম্ভ ভাঙে, অহংকার গলিয়ে দেয়। 7 দিনের একটি তাজকিয়া সাধনার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভেতরের অশান্তির আসল কারণ কি। এই ভিডিও স্কিপ করলে আপনি হয়তো নিজেকেই স্কিপ করে যাবেন। উপস্থাপক পরিচিতি। আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির, আধ্যাত্মিক সাধক, আমিলে কামিল। আজ আমি কথা বলবো নাফসের সেই গোপন যুদ্ধ নিয়ে যা প্রতিদিন আপনার ভেতরে চলেই যাচ্ছে, কিন্তু আপনি হয়তো টেরই পান না। অধ্যায় 1। নাফস আসলে কি এবং কেন এত ভয়ঙ্কর? নাফস কোনো কল্পনার বিষয় নয়, বরং এটি মানুষের ভেতরের সবচেয়ে বাস্তব শক্তি। নাফস মানুষের চাহিদাকে আদেশে পরিণত করে আর বিবেককে দুর্বল করে দেয়। কুরআনে নাফসকে কখনো আম্মারা, কখনো লাওয়ামা, কখনো মুতমাইন্না বলা হয়েছে। আম্মারা নাফস মানুষকে সরাসরি গুনাহের দিকে টানে। এটি আপনাকে বলে পরে তওবা করব, আজ না। নাফস কখনো হঠাৎ আঘাত করে না, বরং ধীরে ধীরে অভ্যাস বানায়। নাফসের সবচেয়ে বড় অস্ত্র হলো আত্মতুষ্টি। আপনি ঠিক আছেন এই বিশ্বাসটাই নাফসের বিজয়। নাফস কখনো আপনাকে কাফির বানাতে চায় না, বরং আপনাকে অলস মুসলমান বানাতে চায়। নাফস আপনাকে আল্লাহর কাছে যেতে দেয়, কিন্তু পুরোপুরি যেতে দেয় না। এই মাঝামাঝি অবস্থানই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে মানুষ নিজেকে নিরাপদ ভাবতে শুরু করে, আর এখান থেকেই নাফস শক্তিশালী হয়। অধ্যায় 2। নাফস কিভাবে ঈমানকে দুর্বল করে? নাফস কখনো সরাসরি ঈমান কাড়ে না। নাফস প্রথমে সময় কাড়ে। নামাজ দেরি হয়, কুরআন কাল হবে, জিকির বাদ যায়। এরপর নাফস অনুভূতি কাড়ে, ইবাদত ভারী লাগে, মন বসে না। তারপর নাফস যুক্তি বানায়, এই বয়সে এত করা কেন, সবাই তো এমনই। নাফস ধীরে ধীরে গুনাহকে স্বাভাবিক বানায়। আপনি বুঝতেই পারেন না আপনি পিছিয়ে যাচ্ছেন। এই পর্যায়ে মানুষ নিজেকে দোষী মনে করে না, বরং পরিস্থিতিকে দোষ দেয়। নাফস আপনাকে ব্যস্ত রাখে, কিন্তু পবিত্র রাখে না। ব্যস্ততা আর বরকতের মধ্যে পার্থক্য এখানেই। নাফস যখন জয়ী হয় তখন অন্তর ভারী হয়ে যায়, আর ভারী অন্তর আল্লাহর আলো ধরে রাখতে পারে না। কুরআনের সেই আয়াত যা নাফসকে কাঁপায়। কুরআনে এমন একটি আয়াত আছে যা সরাসরি নাফসের শিকড় নাড়িয়ে দেয়। এই আয়াত মানুষের আত্ম অহংকারকে ভেঙে দেয়। আয়াতটি হল সূরা শামসের 9 ও 10 নম্বর আয়াত। যে ব্যক্তি নাফসকে পরিশ্রুত করল সে সফল হলো, আর যে নাফসকে কলুষিত করল সে ধ্বংস হলো। এই আয়াত নাফসকে কোনো অজুহাত দেয় না, এখানে দায় সরাসরি আপনার ওপর। আপনি চাইলে শুদ্ধ করবেন, চাইলে ধ্বংস করবেন। এই আয়াত পড়লে নাফস পালানোর রাস্তা খুঁজে পায় না, কারণ এখানে বাহানা নেই, দোষ চাপানোর সুযোগ নেই। এই আয়াত আত্মাকে আয়নার সামনে দাঁড় করায়। আপনি নিজের আসল চেহারা দেখতে পান। এই কারণেই নাফস এই আয়াত অপছন্দ করে। এই আয়াত নিয়মিত পড়লে ভেতরে অস্বস্তি শুরু হয়, আর এই অস্বস্তি তাজকিয়ার প্রথম লক্ষণ। অধ্যায় 4। নফস কেন এই আয়াত সহ্য করতে পারে না? নফস সবসময় নিজেকে কেন্দ্র বানাতে চায়। এই আয়াত আপনাকে কেন্দ্র থেকে সরিয়ে আল্লাহকে কেন্দ্রে বসায়। নফস চায় আপনি নিজেকে নির্দোষ ভাবুন। এই আয়াত বলে আপনি নিজেই দায়ী। নফস চায় গুনাহ ঢেকে রাখতে। এই আয়াত গুনাহকে আলোতে টেনে আনে। নফস চায় সময় কিনতে। এই আয়াত বলে এখনই সিদ্ধান্ত নাও। এই আয়াত পড়লে হৃদয়ে এক ধরনের চাপ তৈরি হয়। অনেকেই এই চাপকে ভয় পায়, কিন্তু এই চাপই আত্মশুদ্ধির ডাক। নফস এই ডাক থামাতে যায়, তাই অলসতা, ভুলে যাওয়া, বিরক্তি আসে। এই প্রতিরোধ মানেই আয়াত কাজ করছে। নফস যত চুপ হয় আত্মা তত জাগে। অধ্যায় 5। নফস বশ করার 7 দিনের তাজকিয়া সাধনা। পূর্ণ নিয়ম। এই সাধনা শুরু করার আগে নিয়ত পরিষ্কার করতে হবে। নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফস শুদ্ধ করতে চাই। প্রতিদিন ফজরের পর পরিষ্কার জায়গায় বসবেন, 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর সূরা শামসের 9 ও 10 নম্বর আয়াত 33 বার পড়বেন। প্রতিটি পাঠে মনে করবেন আপনার নফস নরম হচ্ছে। পাঠ শেষে চোখ বন্ধ করে 3 মিনিট চুপ থাকবেন। এই সময় কোনো কথা বলবেন না। দিনে একবার নিজের একটি খারাপ অভ্যাস লিখে ফেলবেন। সেই অভ্যাস থেকে সচেতনভাবে দূরে থাকবেন। মাগরিবের পর আবার একই আয়াত 11 বার পড়বেন। সাধনার সময় গুনাহ এলে নিজেকে দোষ দেবেন না, বরং আয়াতটি মনে মনে পড়বেন। 7 দিন শেষ হলে অন্তরের ভার হালকা লাগবে। এই পরিবর্তনই তাজকিয়ার আলামত। অধ্যায় 6। সাধনার সময় যেসব অনুভূতি আসতে পারে। প্রথম 2 দিন বিরক্তি আসতে পারে, মনে হবে এই সাধনা বৃথা, এটি নফসের প্রতিরোধ। তৃতীয় দিনে অকারণে মন খারাপ হতে পারে। চতুর্থ দিনে পুরনো গুনাহ মনে পড়বে, ভয় পাবেন না, এটি পরিষ্কারের লক্ষণ। পঞ্চম দিনে অন্তর নরম লাগবে, চোখে পানি আসতে পারে। ষষ্ঠ দিনে নামাজে মন বসতে শুরু করবে, কথা কম বলতে ইচ্ছা করবে। সপ্তম দিনে এক ধরনের স্থিরতা আসবে। এই স্থিরতা সাময়িক নয়, যদি নিয়ম বজায় রাখেন এটি স্থায়ী হয়। নফস পুরোপুরি মরে না, কিন্তু সে নিয়ন্ত্রণে চলে আসে। অধ্যায় 7। তাজকিয়ার পর মানুষ কেন বদলে যায়? নফস শান্ত হলে মানুষ কম রাগ করে,
অল্পতেই কষ্ট পায় না, অন্যের দোষ বড় লাগে না, নিজের ভুল আগে চোখে পড়ে। এই অবস্থায় দোয়া দ্রুত কবুল হয়, কারণ দোয়া আসে ভাঙা অন্তর থেকে। ভাঙা অন্তর আল্লাহ সবচেয়ে পছন্দ করেন। তাজকিয়ার পর কথা কম হয়, কিন্তু ওজন বাড়ে। চুপ থাকা সহজ হয়, গুনাহ চিন্তা এলেও থামে। নফস তখন আদেশ দেয় না, পরামর্শ দেয়, আর পরামর্শ উপেক্ষা করা যায়। এই অবস্থায় আত্মার মুক্তি, এই অবস্থায় প্রকৃত শক্তি। এখান থেকেই আল্লাহর নৈকট্য শুরু। অধ্যায় ৮। কেন সবাই এই পথে আসতে পারে না? সবাই নফসকে দোষ দিতে পছন্দ করে না, কারণ এতে নিজের আয়না ভাঙে। অনেকে বাহ্যিক ইবাদতে ব্যস্ত থাকে, কিন্তু অন্তরের কাজ এড়িয়ে যায়। নফস বাহ্যিক আমল পছন্দ করে, কারণ সেখানে লুকানো যায়, কিন্তু তাজকিয়া লুকাতে দেয় না। এই পথ ধীর কিন্তু গভীর। এখানে তালি নেই, শোরগোল নেই, শুধু আল্লাহ আর আপনি। এই একাকিত্ব অনেকেই সহ্য করতে পারে না, কিন্তু এই একাকিত্বেই আত্মা বড় হয়, নফস ছোট হয়, আর মানুষ সত্যিকারের মানুষ হয়। অধ্যায় ৯। নফস বশ হলে জীবনে কি বদলায়? আপনি আর প্রতিক্রিয়াশীল থাকবেন না, আপনি সিদ্ধান্ত নিতে শিখবেন। রাগ আপনার হাতের বাইরে যাবে না, লোভ আপনাকে চালাবে না। মানুষ আপনাকে সম্মান করবে, কারণ আপনার ভেতরে ভার থাকবে। এই ভার টাকা বা ক্ষমতার নয়, এই ভার আত্মশুদ্ধির। আপনি কথা কম বলবেন, কিন্তু মানুষ শুনবে। আপনি কাউকে প্রভাবিত করতে চাইবেন না, তবুও মানুষ প্রভাবিত হবে। এই অবস্থা অর্জন করা কঠিন, কিন্তু সম্ভব। কোরআনের আয়াতই এর চাবিকাঠি। অধ্যায় ১০। নফস বশ করা মানেই মুক্তি নয়, শুরু। নফস নিয়ন্ত্রণ মানেই পথ শেষ নয়, এটি আসলে শুরু। এখান থেকে ইলম সহজ হয়, ইবাদত প্রাণ পায়, দোয়া গভীর হয়, স্বপ্ন পরিষ্কার হয়, অন্তর সত্য চিনতে শেখে। এই অবস্থায় মানুষ ভুল পথে গেলে টের পায়। এটাই আল্লাহর রহমত। এই পর্যায়ে অহংকার এলে সব ভেঙে যায়, তাই বিনয় সবচেয়ে জরুরি। নফস আবার শক্ত হতে পারে, তাই আয়াত ছাড়বেন না। তাজকিয়া চলমান প্রক্রিয়া, এই পথেই প্রকৃত সফলতা। উপসংহার ও মেগা ক্লাস বিজ্ঞাপন। আজ আপনি জানলেন কোরআনের কোন আয়াত নফসকে বশ করে। আপনি জানলেন ৭ দিনের তাজকিয়া সাধনার পূর্ণ নিয়ম। কিন্তু এটি সব নয়। এই বিষয় নিয়ে আমি একটি গভীর মেগা ক্লাস পরিচালনা করছি, সেখানে বিস্তারিতভাবে থাকবে নফস, তাজকিয়া ও আত্মশুদ্ধি সুপার মেগা ক্লাস। 12টি টপিক। ১. নফস কিভাবে জন্ম নেয় এবং শিশুকাল থেকে কিভাবে শক্তিশালী হয়। ২. নফসে আম্মারা, লাউয়ামা ও মুতমাইন্নার পার্থক্য বাস্তব জীবনের উদাহরণ সহ। ৩. কোরআনের আয়াত দিয়ে নফস দুর্বল করার পূর্ণ সিস্টেম। ৪. ৭ দিনের তাজকিয়া সাধনার অ্যাডভান্স ভার্সন। ৫. নফস ও শয়তানের আক্রমণ আলাদা করে চিনে নেওয়ার কৌশল। ৬. নফস বশ না হলে কেন দোয়া আটকে থাকে। ৭. তাজকিয়ার সময় ভয়, কান্না, অস্থিরতা কেন আসে। ৮. আত্মশুদ্ধির পর মানুষের আচরণ ও ব্যক্তিত্ব কেন বদলে যায়। ৯. নফস বশ হলে রিজিক ও বরকতের পরিবর্তন। ১০. গোপন গুনাহ নফসকে কিভাবে শক্তিশালী করে। ১১. তাজকিয়ার পর ইলহাম ও অন্তরের সংকেত বোঝা। ১২. আজীবন নফস নিয়ন্ত্রণে রাখার রুটিন ও আত্মরক্ষা ব্যবস্থা। এই মেগা ক্লাস তাঁদের, যারা শুধু কথা নয়, সত্যিকারের পরিবর্তন চায়। তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা।
আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সবকিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের ওসিলার উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতেও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাযাকাল্লাহু খায়রান।